ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আমাদের পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা জানাচ্ছি। খুব সুন্দর তথ্য প্রদান করব। যদি মনোবাসনা পূর্ণ করতে চান, 2-3 ঘন্টার মধ্যে আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। সেই 2-3 ঘন্টার মধ্যে আপনাকে একটি কাজ করতে হবে। 2-3 ঘন্টার মধ্যে আপনি যদি চান মনোবাসনা পূর্ণ হবে, যে কোনো মনোবাসনা, সেটা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, জাগতিক যা কিছু মনোবাসনা সব পরিপূর্ণ হয়ে যাবে 2-3 ঘন্টার মধ্যে। একটা কাজ করতে হবে, সেটি কি সে সম্পর্কে একটা জায়গায় আপনাকে একটা চালের দানা রাখতে হবে, একটা চালের দানা বা একটা মুগের দানা। সেটি কিভাবে রাখবেন, কোথায় রাখবেন, কখন রাখবেন সে সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো। তার আগে অবশ্যই অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই বলেছি 2-3 ঘন্টার মধ্যে কিন্তু আপনার মনোবাসনা পূর্ণ হবে। তার আগে বলে রাখি, মনে পূর্ণ বিশ্বাস নিয়ে এই কাজটি করবেন। হবে কি হবে না দোদুল দোলায় দুলবেন না, সুইঙ্গিং বিটুইন ইয়েস অর নো যেন না হয়। অনেক কিছু করে দেখেছি, এটা করে দেখি তাহলে হলে হবে, এই মানসিকতা নিয়ে করবেন না। যদি এই সব মানসিকতা থাকে তাহলে বলবো, সাজেশন দেবো, সাজেস্ট করব, কখনোই করবেন না, সফল হবেন না। কেননা জানবেন ইউনিভার্স সেটাই ফেরত দেয় যেটা আপনি চান। আপনার মনে যদি বিশ্বাস থাকে আপনি অবশ্যই পাবেন। হ্যাঁ, 2-3 ঘন্টার মধ্যে আপনার মনোবাসনা পূর্ণ হবে। আপনি আপনার আশেপাশে যেখানেই থাকেন না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, আপনি যদি অহিন্দু হন তাহলেও আপনি করতে পারেন। অনেকে বলেন আমরা হিন্দু না, আমরা করব কি করে, কোনো অসুবিধা নেই, আপনারা অহিন্দু হলেও করতে পারেন। কিন্তু ওই যে বললাম, ভোলে বাবার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। আমাদের ভোলে বাবাকে যদি আপনি মানেন, তার প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে এই কাজটি করতে পারবেন। আপনি তার কৃপা লাভ করবেন আর তাকে আপনি শ্রদ্ধা করবেন না, ভক্তি করবেন না, তাহলে হবে না। তাই সবাই করতে পারেন, যদি ভোলে বাবাকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। পুরুষ নারী সবাই করতে পারেন। হ্যাঁ, মহিলারা পিরিয়ড চলাকালীন এটি করবেন না। আচ্ছা, কারোর বাড়িতে কেউ জন্মেছে বা কেউ মারা গেছে, সেই সময় ঔষধ চলছে, তখনও করবেন না। অনেকে প্রশ্ন করেন এগুলোতে করতে পারেন কিনা, সেই জন্য বলে দিলাম। তাছাড়া সবাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। শিব মন্দির আপনার এলাকায়, শিব মন্দির যেখানেই থাকুক না কেন, সেই মন্দিরের পাশে যদি বেল গাছ থাকে, শিব মন্দির নেট থেকে 1 মাইল দূরে সেই বেল গাছ না, শিব মন্দির লাগোয়া বেল গাছ সাধারণত দেখতে পাওয়া যায়। শিব মন্দিরে বেল গাছ থাকে, আর বেল গাছের নিচে শিব মন্দির হলে তো কথাই নেই। শিব মন্দির লাগোয়া, একদম শিব মন্দিরের সাথে লাগোয়া বেলগাছের নিচে চলে যান। সেখানে যে বেলগাছের নিচে একটা কাকড়, পাথর যাই পান না কেন, সেটা সেখান থেকে নিন। সেই নিয়ে সুন্দর করে সেই জায়গাটাকে একটু জল দিয়ে ভালো করে লেপে দিয়ে, সেখানে একটা বেলপাতা রেখে সেই বেলপাতার উপরে আপনি স্থাপন করে দিন ওই পাথর বা কাকড়টাকে। দিয়ে সেখানে একটি চাল, গোটা আস্ত চাল বা মুগের দানা রাখুন, মুগের ডাল, সবুজ মুগ হয় দেখবেন, গোটা মুগ বাজারে পাওয়া যায় কিনতে, আমরা তরকা করার সময় ব্যবহার করি, খুব উপকারী জিনিস, খাওয়া উচিত। এই মুগের ডাল, গোটা মুগের ডাল নিয়ে আরেকটি ভিডিও একদিন বানিয়ে দেবো, দেখবেন জীবনের মোড় ঘুরে যাবে, সমস্ত দুঃখ কষ্ট মিটে যাবে। শুধু আপনাকে 43 দিন করতে হবে একটি কাজ, যা চাইবেন তাই পাবেন। সমস্ত সমস্যার সম্মুখীন আর হতে হবে না, সমস্যার সমাধান হয়ে যাবে সমস্যার। সেটি নিয়ে আমরা ভিডিও করব। কিন্তু কি করবেন, এই যে চাল বা মুগের দানা ওখানে রাখলেন, কাকড়টা রাখলেন, দিয়ে তাকে শিব ভেবে, এই কাকড়টাকে বা পাথরটাকে শিব ভেবে 1 ঘটি জল প্রদান করুন। এর উপরে 1 ঘটি জল প্রদান করুন। নম শিবায়, শিবায় নমঃ। মহিলারা বলবেন শিবায় নমঃ, পুরুষরা বলবেন নম শিবায় বলে, এবং নিজের মনোবাসনা বলুন।
আপনি যখন এই মনোবাসনা বলছেন, হাত জোর করে বলুন যে বিকট সমস্যার মধ্যে পড়েছি, হে ভোলে বাবা, হে মহাদেব, হে শিবজি, হে দেবাদিদেব, তুমি ছাড়া এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না। তুমি এই সমস্যার সমাধান করো, তুমি উদ্ধার করো। আমি দুহাত তুলে তোমার শরণাপন্ন। হে শিব শরণাম মামা, আমাকে শরণ দাও। আপনি আগেই বলেছি, যে ধর্মের মানুষ হন না কেন, যেমনই মানুষ হন না কেন, সে বৈষ্ণব ভক্ত হন না কেন, বা শৈব হন না কেন, বা শাক্ত ভক্ত হন না কেন, ভোলে বাবাকে বাদ দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। যারা বৈষ্ণব তাদের জন্য বলি, অনেকের কিন্তু ট্যাবু আছে, অনেকের মনে এই ধারণা আছে যে আমরা তো হরির ভক্ত, আমরা কেন শিবের পুজো করব। মহা ভুল করছেন। পরিষ্কার শ্রীহরি নিজে মুখে বলেছেন, মহাদেবের কৃপা ছাড়া হরি ভক্তি লাভ করা যায় না। আর স্বয়ং ভক্তের যে সেবা করে না, ভক্তকে যে অস্বীকার করে, অসম্মান করে, সে কখনো হরি ভক্তি লাভ করতে পারে না, হরির ভক্ত হতে পারেন না। আর স্বয়ং মহাদেব সর্বদা কি করেন জানেন? রাম নাম জপ করেন, রাম নাম করেন, ধ্যানস্থ হয়ে রাম নাম জপ করেন, লীন হয়ে থাকেন। এবং যারা কাশীতে মারা যান, ভারতবর্ষের যে কাশী, বেনারস কাশী, সেই কাশীতে যারা মারা যান, সেইখানে কাল ভৈরব রূপে তিনি তারক মন্ত্র দেন প্রত্যেক মুমূর্ষু ব্যক্তির কানে। সেই তারক মন্ত্র হচ্ছে রাম নাম। তাহলে এই পৃথিবী থেকে উদ্ধার পাওয়ার জন্য সর্বদা তিনি রাম নাম করেন। তাই আপনারা যারা পরম বৈষ্ণব কিন্তু ভোলে বাবাকে অস্বীকার করেন, অসম্মান করেন, জানবেন কত বড় পাপ করছেন। তাই ভোলে বাবাকে অস্বীকার কেউই করবেন না, শাক্ত হোক, শৈব হোক, বৈষ্ণব হোক। ভোলে বাবাকে আপনি এই আর্জি জানান। 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে, আগেই বলেছি 2 থেকে 3 ঘন্টা, তার মধ্যে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। চলে আসবেন। আপনি এক ঘটি জলটাই প্রদান করলেন, দিয়ে আপনি চলে আসবেন। দেখুন আপনার মনোবাসনা পূর্ণ হয় কিনা। অবশ্যই করবেন, লাভবান হবেন হবেন হবেন। এবারে বলবেন কখন করবেন? আপনার সুবিধা মতো, আপনি যখন ইচ্ছা করবেন। কেননা আপনার প্রয়োজন কখন হবে সেটা আপনিই ভালো জানবেন। করুন, উপকৃত হন, নিশ্চয়ই উপকৃত হবেন। ভোলে বাবার কৃপা লাভ করুন। যুগলে মাতা পার্বতীরও কৃপা লাভ করুন। এবং পুরো বেলগাছের নিচে সমস্ত তীর্থ বাস করে, সমস্ত দেবদেবী বাস করে, তাই তাদেরও কৃপা লাভ করুন। ঈশ্বরের কাছে, পরমেশ্বরের কাছে এই কামনা করছি। ভালো থাকবেন।